আচ্ছা ভাইয়া, ইন্ডিয়ার সাথে হেডের সাথে কি কোনো সমস্যা আছে, কোনো শত্রুতা আছে, নাকি অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার সাথে কোনো সমস্যা আছে যেটার প্রতিশোধ ট্রাভিস হেড নিতেছে? কেননা ইন্ডিয়ার যখনই সামনে পায় তখনই পাগল হয়ে যায় ট্রাভিস হেড। পাগলের মতো আবার শুরু করে দেয় মাঠের মধ্যে। ও দেখি না যে এটা টেস্ট চলে না ওয়ানডে চলে না টি-20 চলে। তো ইন্ডিয়ার পক্ষে দ্বিতীয় টেস্টেতেও এরকম কাহিনী করছে এই হেডেক। দ্বিতীয় টেস্টটা গোলাপি বলের টেস্ট, আর গোলাপি বলের টেস্টে নাকি ব্যাটিং করা খুব কঠিন, যেটা প্রমাণ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা করে দিচ্ছে। কেননা দাঁড়াতেই ঘরে না ক্রিজের মধ্যে 180 রানে ফেঁকে রয়ে গেছে। আর সেখানে অস্ট্রেলিয়ানরা ব্যাটিং এ যখন নামছে তখন এই হেডেকের বাচ্চা নামি 141 বলে 140 রান করছে। আমি আবার বলতেছি 141 বলে 140 রান করছে। এখন বলো কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হইতেছে যে এটা একটা টেস্ট ম্যাচ? ও তো টেস্টের অপমান করছে, ও বাংলাদেশি ব্যাটসম্যানের অপমান করছে, ও পাকিস্তানি ব্যাটসম্যানদের অপমান করছে। কেননা ও যে স্টাইলের টেস্টে ব্যাটিং করছে, এরকম ব্যাটিং করার স্বপ্ন টি-20-তে বাংলাদেশি ব্যাটসম্যান গো, পাকিস্তানি ব্যাটসম্যান গো। পাকিস্তানি ব্যাটসম্যান কথা বাতিয়ে দিলাম, আমি আমার দেশের কথাই বলি। আমার শান্ত, আমার তানজিদ তামিমকে স্বপ্ন টি-20-তে এরকম ব্যাটিং করা, যে ব্যাটিংটা হেডেক টেস্টে করছে। আমার শান্ত, আমার তামিম টি-20-তে 4-5টা ম্যাচ খেলার পরও 4-5টা ছক্কা মারতে পারে না। আর এই বচ্চাতে এক টেস্টে 4-5টা ছক্কা মারি দেয়, এটা মানা যায় কোনোভাবে? আর আমি এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবই নেব। কেননা আমার শান্ত, আমার তানজিদ তামিম, আবার লিটন দাসের অপমান আমি একদমই বরদাস্ত করবো না। এত বড় অপমান আমার প্লেয়ারদেরকে আমি কেমনে সহ্য করবো বলো? আমি মানহানির মামলা করবো হেডের বিরুদ্ধে। আবার কে সাপোর্ট করবে জলদি কমেন্ট বক্স হাত তুলো। তো ইন্ডিয়ার বুকে এই গোলাপি বলের টেস্টে ইন্ডিয়ার ভীষণ গোলাপি গুলি দেওয়ার পর এই ভুলদারে যখন আউট করতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান বোলার মোহাম্মদ সিরাজ, তখন স্লেজিং করতে গেছে আমাদের এই সিরাজ ভাই। চিন্তা করিয়া দেখো, একটা ব্যাটসম্যান 140 রান করছে, তারপর ওরা আউট করতে সক্ষম হয়েছে, এরপর কি আবার স্লেজিং করে? কোন লেভেলের বেলা হাসে এই সিরাজ মিয়া, আমাকে কি একটু বুঝাইতে পারবা? আরে তোমাকে যেই পরিমাণ ধুইছে এটা তো তোমাকে মুখ দেখানোর মতো অবস্থা নাই, আর তোমরা যেতেছো স্লেজিং করতে। বিশেষ করে সিরাজ একটু তাসিরা টাইপের প্লেয়ার, ওরে আমার দেখতেই মন চায় না সত্যি কথা। ওরে আমি যেদিন পাবো না ওর পিছনে আমি সিজে ফেজেলাম। তো যাই হোক, ফুল্লা তো যা করার করেই দিছে। কিন্তু দিন শেষে একজন ক্রিকেট ভক্ত হিসাবে একটা কথা বলি, এরকম ব্যাটিং একটা চোখের শান্তি। কিন্তু আফসোস লাগে একটা সময় গিয়ে যে আমাদের ব্যাটসম্যানদের দ্বারা আমরা এরকম চোখের শান্তি খুব কমই পাই থাকি। বছরে 2-1বারই পাই সর্বোচ্চ, বাকি সময়টা হতাশ আর হতাশ। আমাদের চোখের তৃপ্তিটা এরকম ব্যাটসম্যানদের ব্যাটিং দেখেই কারেক্ট হয়। জানি না কবে আমাদের ব্যাটসম্যানরা নিজেদের উন্নতি করতে পারবো, বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলাইতে পারবো।